শোনো শোনো মন্ত্রী সেনাপতিগণ, আমরা কত বড় উপবন গ্রহণ কেমন দণ্ড করে কইলাম শিকারকের সব, কিন্তু একটি পশুপক্ষীও করতে পারিলাম না নির্ভর। তাই তাই খোদা কৃষ্ণা জল কথায় কাতর জীবন, বড় 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনের জীবন? হে প্রভু মন্ত্রী রাজন, ও যারা অজ্ঞাত সারে গ্রহণ অভিযান, কোনদিন এরকম ওরা আসি না রাজন, তাই ওরা জানি না রাজন, কোথায় আছে নরনদী জলের অস্তিত্ব। তো হে মন্ত্রী সেনাপতিগণ, না হলে চাইবে তার জলের কারণ, তোমরা বলে বিক্ষোভলায় জড়ো হয়েছিলাম, মন্ত্রী সহ যাবো আমি জল অন্বেষণে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমরা ধরে বিক্ষোভলায় দিয়েছিলাম দেখছি, আপনি অতিথিকে জলপান করে ফিরে আসবো। এসো এসো মন্ত্রী বিনা রাখো, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি। আর এদিকে বিন্দু সরোবরের উত্তর ধারে হরপার্বতী উলম্ব অবস্থায় জনপ্রিয়া। ভোলেনাথ ভোলেনাথ, জনপ্রিয়া সংগ্রহ করো ভোলেনাথ, জনপ্রিয়া সংগ্রহ করো। এই বস্তু জনপ্রিয়া করা প্রেমপুরের কলঙ্ক। তাছাড়া মানব মানবী দর্শন আশিকে পুঞ্জ করে আমাদের উপহাস করবে। পার্বতীর পুরো দেশে মাথা রেখে স্বয়ং করবে। আর ওদিকে অবধিপতি রাজার নেতমাত ও তার মধ্যে বিয়ালাক্ষ জল সমস্যায় ক্লান্ত হয়ে জল খুঁজতে খুঁজতে বিন্দু সরোবরে করিতেছেন আগমন। মহারাজ এখানে তো জলপান করা যাবে না মহারাজ, এখানে জলপান করা যাবে না। কেন কেন বলতে রাখো এখানে জলপান করা যাবে না কেন? আমি রাজাকে তোমার সাবিত্রী পঞ্চম সন্তান, সত্যবান পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি এই জীবনে কাউকে ভয় করি না মহারাজ। অতি গল্প ভালো নয় মহারাজ, অতি গল্প ভালো নয়। আমি জানি আপনি গৃহবন্দী গেলেন, কিন্তু এই সময় জলপান করতে গেলে আমাদের বড় বিপদ হয় মহারাজ। আমার কত ঢুকিয়ে হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি যাবো জলপান করতে।
কি কুৎসিত কাণ্ড! এই মহান পবিত্র তীর্থক্ষেত্রে এমন কুয়ালার দর্শন করলাম। ওরে 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 মহানবী অহংকারী রাজা, আমাদের সুরতের দর্শন করলে আমাদের হাসি হাসলে আমাদের অভিশাপে সেই বন্ধু খোঁজে বলে ওই হিন্দু সরোবরের জলে আর সেই বন্ধু থেকে জন্মানোর ভয়ঙ্কর কারণ যার নাম হবে আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমার এমন নির্মম অভিশাপ দেবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনই আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান। আমার নামকে আমরা জানি তুমি সাবিত্রী পঞ্চম সন্তান, কিন্তু পূর্বজন্মের কর্মফল কেউ সন্ধান করতে পারে না। তাই পূর্বজন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, এর বাসবের অভিশাপে তুমি মনুষ্য জমিতে জন্ম দিয়েছ, আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম দিতে হবে ওই দানব বলে। তোমার নাম হবে মানব সংসার বন্ধুকাসুর, বাহু বলে সর্বমর্তমান